আর এগুলো বলতে গেলে গুছিয়ে বলতে হবে। আর মাহফিলে মানুষও খুবই কম আছে, ইনশাআল্লাহ আসবে মা বোনেরা। তাই কি বলছেন, হাবিবে খুদা কি জরুরত पड़ेगी, शहे अंबिया की जरूरत पड़ेगी, क़यामत में अपने सुभान अल्लाह के क़यामत में अपने बुलावेंगे सबको। जी जोरे बोलुन ना सुभान अल्लाह। প্রত্যেকটি মানুষকে কিয়ামতের দিনে ডাকা হবে। কিন্তু বারাদার, ও গো মা কলিজার টুকরা আমার মা, ও বাবাজি, কত বন্ধুত্ব করেছো আজকে দৌলতের পিছনে ভেগে 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 ভেগে, কিন্তু বারাদার মুসলমান ভুলে গেছি কবরখানা ফেটে ফেটে আমাদের কি উলঙ্গ অবস্থায় ডাকা হবে কিয়ামতের ময়দান। জি কি অবস্থায়, কি অবস্থায় গো, উলঙ্গ অবস্থায় উঠা হবে। কিন্তু জানেন বারাদার, দয়ার নবী মায়ার নবী তো জাহানের বাদশা যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম বাসির মধ্যে ফুঁক দিবেন, ফুঁক দেওয়ার মাত্রই হযরত জিবরিল আমিন আমার নবী রওজা মুবারকে পৌঁছে যাবেন। বলুন সুবহানাল্লাহ। কোথায় পৌঁছবেন, কোথায়? নবীর রওজা মুবারকে। সর্বপ্রথমে যখন কিয়ামত হবে, কবর থেকে ওঠা হবে, হাদিস প্রমাণ দেয় বারাদার হযরত বসে আছেন, উনি বুঝতে পারছেন আমি কোথাকার কথা বলতেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, যারা উঁচা বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাকার বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ও বারাদার মুসলমান রে, ওই যখন নবীর রওজা মুবারকে আমার নবীর কাছে হযরত জিবরিল আমিন যাবেন আর বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনি উঠুন। সুবহানাল্লাহ। ওঠা মাত্রই আমার নবী দু জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো খেয়াল করবেন না, আর জিবরিল আমিনকে বলবেন ও জিবরিল বল বল, আল্লাহ কি আমার উম্মতেরকে ওই জাহান্নামের মধ্যে দিয়ে দিয়েছে নাকি? আমার উম্মত কি জাহান্নামের কিনারায় চলে গেছে নাকি? সর্বপ্রথমে আমার নবী এই উম্মতদেরকে খুঁজবেন। আজকে উম্মত নবীকে ভুলে গেছে। কাকে খুঁজবেন বলুন না, কাকে খুঁজবেন বাবা? উম্মতকে খুঁজবেন। আর ওখান থেকে ছুটাছুটি দৌড়াতে আরম্ভ করবেন। আল্লাহর জিবরিল বলবেন, জিবরিল আমার মাহবুবকে বলে দাও কোন মানুষকে ওঠা হয়নি, সর্বপ্রথমে আপনাকে ওঠা হয়েছে, তাহলে আপনাদেরকে জাহান্নামে কিভাবে দাও? সংক্ষিপ্ত অল্প সময়ের মধ্যে বুঝালাম, বুঝতে পেরেছেন তো? তাহলে কি বলছেন শুনুন, কে কিয়ামত মে আপনে कियामत में अपने बुलावेंगे सबको, और मेरे मुस्तफा की सरूरात पड़ेगी। बेशक बेटी रहेगी न बेटा रहेगा, न दौलत रहेगी, न पैसा रहेगा। পারবেন না কোনো বাবাজি 500 টাকা দিতে? বিসমিল্লাহর বরকত। প্রথম দান স্টেজে সর্বপ্রথমে পারবেন না কোনো বাবাজি? 5 হোক 200 হোক 100 হোক, নিরাশ করাবেন না। আপনাদেরই গ্রামে খেয়েছি আমি, আপনাদেরই গ্রামে 3 থেকে 4 বছর শিক্ষা অর্জন করেছি। হযরত শহীদুর রহমান সাহেব ছিলেন এবং শের বাঙ্গালও ছিলেন, কিছুদিনের মধ্যেই চলে গেছিলেন, তারপরে আমি ছিলাম। আর ওই বাবাজিকে তো আমি ভালোভাবে আপনাদেরও বাড়ি খেয়েছি, আর এই সামনে বাড়িতেও খেয়েছি, এই সামনে বাড়িতেও খেয়েছি। আল্লাহ জানো উনাদের বালা মুসিবতকে দূর করে, আর এই গুনাহগার একটা আল্লাহ আমি যদি নেক আমল করে থাকি, এই নেক আমলের সাদকায় আল্লাহ ওনার আত্মীয় স্বজনের কবরে আযাবকে maaf করে সকলে বলুন আমিন। আমিন সুম্মা আমিন।
ভাই বারাদার কি বলছেন? সিরাজাম মুনীরা বেশক ভালো লাগছে বাবাজি? बहुत শুনবেন अच्छा তো? শুনবেন তো? কে সিরাজাম मुनीरा कहे जाने वाले शमशो तोहा नूर फैलाने वाले सुभान अल्लाह रसूल अल्लाह আপনার মুরিদে তৈরি করা হয়েছে জগৎকে जी बेशक ওই নবীর নূর থেকে সমস্ত বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন আল্লাহ। আজকে যেই বেঈমানরা বলে নবী আমার মতো, শুন গাদ্দার, এই নবীকে যদি তুমি আমার মতো বলো তাহলে তোমার কবরে রিয়াই হবে না। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র গ্রন্থ কোরআনের মধ্যে বলেন, যে আমার মাহবুবকে চিনল না ওই আমাকে চিনল না। তাহলে বলুন তো বারাদার মুসলমান, ওই যদি নবীকে না চিনতে পারে, নবীকে যদি না বুঝতে পারে, নবীর যদি সাথে মোহাব্বত না রাখে, তাহলে আল্লাহর সাথে মোহাব্বত রাখা হবে কি? হবে কি গো? হবে না। এই জন্য কত সুন্দর কথা বলছেন, শুনুন জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ या रसूल अल्लाह সিরাজাম মুনীরা কহে জানে वाले शमशो तोहा नूर फैलाने वाले सुभान अल्लाह कि दोनों जहां में दोनों मकामे तेरी ही बुझा बेशक सुभान अल्लाह दोनों जहां में तेरी ही बुझाले चमके तुझको से पाते हैं शब पांद सुभान अल्लाह चमके तुझको से पाते हैं शब पांद वाले। अरे मेरा दिल भी चमका दे चमका वाले। सुभान अल्लाह बेटी रहेगी ना बेटा रहेगा, अकेले कब्र में तू लेटा रहेगा। छुट्टी तुझसे दुनिया के छुट्टी तुझसे दुनिया के घर माल दौलत। सुभान अल्लाह जी बेशक जोरे बोलुन सुभान अल्लाह सुभान अल्लाह ও মাগো, আজ এই দৌলতের পিছে ভাগতে ভাগতে আজকে এমন অবস্থা দাঁড়িয়েছে বারাদার। যেই সন্তানকে সর্বপ্রথমে আমাদের উচিত ছিল নবীর মাদ্রাসায়, নবীর স্কুলে দেওয়া, আজ হাইরে পয়সার পাগল দৌলতের পাগল বারাদার। বলুন তো বারাদার, দিলের মধ্যে হাত দিয়া আপনাদের গ্রামের মধ্যে 4টি সন্তানের আজকে পাগড়ি আছে। 4টি সন্তানের আছে কি আপনাদের এই গ্রামের মধ্যে থেকে কারো বাবার সন্তান? এখানে গ্রামের আছে একজন? আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, या रसूल अल्लाह নারে রিসালাত, या रसूल अल्लाह কোরআনবাসী जिंदाबाद সুবহানাল্লাহ। বুঝতে পারলাম তাহলে আছে আছে আছে। কিন্তু বারাদার মুসলমান ও গো মা, যাদের আজকে মাথার উপরে তাজ দেওয়া হবে, এই তাজটা দুনিয়ার কোনো আমতাজ হবে না। বলুন সুবহানাল্লাহ। अल्लाह सुभान अल्लाह পাওয়ার, এই পাওয়ারকে আর কেউ কেড়ে নিতে পারবে না যত পর্যন্ত উনি না কুপথে। এই পাওয়ার কেউ কাটতে পারবে? পারবে গো? হ্যাঁ হ্যাঁ বলেন না, হাত উঠে বলুন না, পারবে না? তাহলে কোন বাবাজি পারবেন না 500 টাকা দিতে? পারবেন না? আমি শোনাবো কি কারণে আমরা
সন্ধ্যা থেকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে তবু আমাদের বাড়ির মধ্যে বরকত হয় না। শোনাবো, শুনবেন তো? তাহলে একজন ভাই আছেন কোন বাবাজি আজকে মন খুলে দান করবেন, সেই জানাজায় আপনাকে যেতে হবে, সেই জানাজার মধ্যে বারাদার